হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। আজকে নতুন আরেকটা বিষয় আপনাদের দেখাবো আমি। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো যে আমরা আমাদের ফাইভার গিগে কিভাবে পিডিএফ অ্যাড করব। মানে এটাকে আমরা বলতে পারি যে গিগ পিডিএফ কিভাবে আমরা অ্যাড করব, সেই বিষয়টাই আজকে হচ্ছে আমরা দেখব। আর আপনারা সবাই জানেন যে ফাইভারে আমরা গিগ পিডিএফ অ্যাড করতে পারি, 2টা গিগ পিডিএফ অ্যাড করতে পারি। তো সেজন্য আমাদের সবারই উচিত যে গিগ পিডিএফটা আসলে অ্যাড করা। তো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি রেগুলার ফাইবার এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিওর মূল বিষয়ে। তো আজকে আমরা তাহলে দেখব যে গিগ পিডিএফ কীভাবে আমরা অ্যাড করব। তো সেজন্য আমরা ফাইবারে চলে যাব। তো ফাইবারে চলে আসার পরে আমরা এই যে গিগস এই সেকশনে ক্লিক করব। গিগসে ক্লিক করার পরে এইখানে যে এটা আসবে যে এই যে দেখেন যে এই গিগটার পিডিএফ আমি হচ্ছে অ্যাড করব। তো এইখানে আমাদের কি করতে হবে, যে এই যে ড্রপ ডাউন অ্যারো এটাতে ক্লিক করতে হবে। তো এইটাতে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে এইখানে কিছু অপশন আসবে, যে এডিট, পজ, শেয়ার, ডিলিট, এডিট, হ্যাঁ। তো এইগুলো তো আমরা অলরেডি হচ্ছে যে এখানে মানে কি বলে ওইটাকে, ভিডিও অ্যাড করা আছে। তো ভিডিও অ্যাড করবো না, আমরা পিডিএফ অ্যাড করবো। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেতে পারি হচ্ছে আমরা হচ্ছে এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে যে আমাদের ওই গিগ পিডিএফটা অ্যাড করে দেব, হ্যাঁ। আচ্ছা, আর গিগ ভিডিও কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনি আমার চ্যানেল থেকে সেটা দেখে আসতে পারেন। তো আমরা এডিট বাটনে ক্লিক করব। তো এডিট বাটনে ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন যে এইখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের গিগের সর্বোপরি যে এডিট আছে সেটাতে চলে এসেছি। তো আমরা সেটা না করে আমরা জাস্ট যেহেতু পিডিএফটা অ্যাড করব, মানে আমাদের পিডিএফ অ্যাড করা নাই, পিডিএফটা আমাদের এখন অ্যাড করতে হবে। তো সেজন্য আমরা কি করব, একবারে হচ্ছে যে এই যে গ্যালারি লেখা দেখছেন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব। যদি আমরা পুরো গিগটা এডিট করতাম তো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমাদের এই ধাপগুলো এডিট করে করে এই লাস্টে গ্যালারিতে আসতে হতো। তো আমরা যেহেতু জাস্ট পিডিএফ অ্যাড করব, সেজন্য আমরা জাস্ট গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিও দেওয়ার জায়গা, এখানে ইমেজ, তারপরে এখানে হচ্ছে যে গিগ পিডিএফ। ওকে, তো এই জায়গায় আমরা হচ্ছে পিডিএফটা অ্যাড করব। তো এখন আমরা তাহলে অ্যাড করি পিডিএফটা। তো দেখেন পিডিএফ অ্যাড করার জন্য কি বলছে, যে আমরা হচ্ছে শো সাম অফ দ্য বেস্ট ওয়ার্ক ইউ ক্রিয়েটেড ইন এ ডকুমেন্ট পিডিএফস অনলি। তো আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের ভালো কাজগুলো আমরা পিডিএফ করে এখানে শো করতে পারি। আর পিডিএফ এর ক্ষেত্রে মনে রাখবেন যে পিডিএফ এর সাইজ 2 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। আচ্ছা, মানে পিডিএফ যে ফাইলটা প্রত্যেকটা 2 মেগাবাইট হতে হবে, মানে একটা 2 মেগাবাইট আর একটা 2 মেগাবাইট, এই 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তো আমরা এখন কি করব, তাহলে আমরা এই দেখেন ড্রাগ এ পিডিএফ অর ব্রাউজ। তো আমরা যেহেতু হচ্ছে যে কম্পিউটার থেকে নিয়ে আসবো, সেজন্য এই ব্রাউজে ক্লিক করব। ক্লিক করে পিডিএফটা হচ্ছে এখানে অ্যাড করব। তাহলে এইভাবে আপনারা হচ্ছে যে পিডিএফটা অ্যাড করে নিতে পারেন। আর আপনারা কিভাবে জেপিজি থেকে হচ্ছে পিডিএফ তৈরি করতে পারেন খুব সহজে, এবং অ্যাড করে একটা এরকম ফাইবার পিডিএফ মানে গিগ পিডিএফ বানাতে পারেন, সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি এখন এই ব্রাউজে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডারে আমাদের হচ্ছে আমাদের পিডিএফটা আছে সেটাতে ক্লিক করব। আমার ডাউনলোডে আছে, তো ডাউনলোডে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা পিডিএফ, এটা একটা পিডিএফ। তো প্রথমে আমি এটা অ্যাড করব। তো এখানে এটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, এটা আপলোড হবে, একটু অল্প একটু সময় নেবে। হয়ে গেছে, এটা আপলোড হয়ে গেছে। কারণ আপলোড হয়ে গেছে কারণ এই যে দেখেন এখানে ডিলিট চিহ্ন আসছে, তার মানে এখানে একটা কিছু আছে, বাট এখানে এখনো শো করে নাই, একটু সময় লাগছে। এই যে চলে এসেছে, একটা পিডিএফ অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন দ্বিতীয় পিডিএফটাও আমরা একই রকমভাবে অ্যাড করব। ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর 2 নাম্বার যে পিডিএফ এটাতে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, এটাও অ্যাড হচ্ছে, এটাও অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে এটাও অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের পিডিএফটা অ্যাড করা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ কি হবে, আমাদের জাস্ট সিম্পলি হচ্ছে সেভে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের এটা হচ্ছে সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে খুব সহজেই আমাদের গিগে পিডিএফটা অ্যাড করে ফেলতে পারি। পিডিএফ অ্যাড করার সুবিধা হলো যে এই গিগ পিডিএফ এর মাধ্যমে আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি। মানে মনে করেন যে 3টা ইমেজ দিয়ে তো আসলে সবকিছু করা যায় না বা বোঝা যায় না, তো সেক্ষেত্রে যদি পিডিএফ থাকে আরো ভালো হয়। তো আমি এখন এই যে সেভে ক্লিক করব। চেঞ্জেস সেভড, মানে এটা সেভ হয়ে গেছে। এখন সেভ অ্যান্ড প্রিভিউ এটাতে ক্লিক করব।
মানে এটাতে ক্লিক করে দেখবো যে পিডিএফগুলো আমাদের কিভাবে অ্যাড হলো। আচ্ছা, তো এই দেখেন পিডিএফগুলো এইখানে চলে এসেছে। এখানে বলতে প্রথমে আমারটা হচ্ছে ভিডিও, দ্বিতীয় হচ্ছে ইমেজ, এটাও ইমেজ, এটাও ইমেজ, আর তারপরে হচ্ছে যে এইটা হচ্ছে গিগ পিডিএফ। এইটা একটা, এই যে পিডিএফ চিনবেন কিভাবে, যখন ক্লিক করবেন তারপরে দেখবেন এই যে উপরে যে ভিউ প্রেজেন্টেশন লেখা আছে, এটা হচ্ছে আমাদের গিগ পিডিএফ। তো এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে আমাদের পিডিএফগুলো এইভাবে হচ্ছে আমাদের শো করবে। এই হচ্ছে মূলত গিগ পিডিএফ এর কাজ, যে আমাদের এই দেখেন ৩-৪টা কাজের স্ক্রিনশট বা ৫টা স্ক্রিনশট আমরা গিগ পিডিএফ এর মাধ্যমে খুব সহজেই কিন্তু হচ্ছে সাজিয়ে রাখতে পারি। তাহলে এটা মানে আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা, তাই না? যে গিগ পিডিএফগুলো আমাদের এই জন্য দেওয়া উচিত, কারণ আমরা ৩-৪টে ইমেজ, আমাদের যে ওয়ার্ক স্যাম্পল, সেগুলো আমরা পিডিএফ দিয়ে হচ্ছে এখানে অ্যাড করতে পারছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এইভাবে গিগ পিডিএফটা দিতে, কারণ গিগ পিডিএফ আমাদের অনেক সাহায্য করে থাকে আমাদের ওয়ার্ক স্যাম্পলগুলো দেখানোর জন্য, মানে বাইরের কাছে স্যাম্পল হিসেবে আমরা দেখাতে পারি এই পিডিএফ এর মাধ্যমে, গিগ পিডিএফ এর মাধ্যমে। তাই আমরা সবাই আশা করি এরপর থেকে গিগ পিডিএফগুলো অ্যাড করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।